তো আমি তোমাদেরকে ডোসালনে সবাইকে ওয়েলকাম। তো আমি এই যে বাবার কাছ থেকে এসেছি, আমি স্নান করেছি কারণ আমার না প্রবলেম একটু হয়েছে, মানে প্রবলেম মানে হয়েছে কি, মানে বাবা এখন ভালো আছে, কিন্তু যেহেতু বাবা হচ্ছে মানে বাচ্চার মতো বিহেভ করছে, তো একটু সমস্যা হয়েছে। আর এদিকে এসে বাড়িতে দেখছি কিটো হচ্ছে, দিদিবাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, আমি খেতেই পারছি না। কারণ আমার একটা প্রবলেম হয় যে আমার ঠাকুমা যখন ভর্তি ছিল, তো সেই সময় হচ্ছে আমি গেছিলাম, তো ওখানে যখন মানে ওখানে নার্সিং হোম বা হসপিটালে যে একটা গন্ধ, সেই গন্ধটা সত্যি কথা বলতে একদমই নিতে পারি না, সেটার জন্য খুবই প্রবলেম হচ্ছে। তারপরে আমি যেহেতু মেয়ে, তো বাবার কাছে একটু সমস্যা হয়, মানে কি ওখানে তো ছেলে, তো ছেলেকে রাখতে চায় ওনারা, আর ড্রেস চেঞ্জ করা থেকে শুরু করে ওনারা করতে চায় না, আমাকে বলেছিল। এবার তারপর মা বাড়িতে ছিল, মাকে আবার ফোন করে ডাকলাম, মা গেল, গিয়ে হচ্ছে কি ফর্সা লাগছে ফোনটাতে আমাকে, আমি নিজেই চিনতে পারছি না, আপডেট করেছে এইরকম হয়ে গেছে পুরো। আর এখন খাওয়া দাওয়া দিদিবাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম, খাওয়া দাওয়া করলাম, কিরোকেও খাইয়ে দিলাম। আর যেহেতু আজকে দিদিবাড়িতে চিংড়ি মাছ হয়েছিল, আর আমার না রাত্রে দেখো আমার চোখের অবস্থা কি হয়েছে, মানে রাত্রে ঘুমোতে পারছি না, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। বাবাকে নিয়ে সব সময় ভাবছি যে বাবা ঠিক হয়ে যাক, বাবার যাতে না কিছু হোক, যাতে তোমাদেরকে আমি বাবাকে সুস্থ দেখাতে পারি। আর এদিকে কিরো দাদুকে খুব মিস করছে, তোমরা দেখছো ভিডিওতে। আর এখন দেখাবো কিরো খাওয়া দাওয়া করে এখন বসেছে। না একটা জামা খুঁজে পাচ্ছি না, ভাবছি জামাটা পরে যাব, জামাটা খুঁজেই পাচ্ছি না, কি করবো বুঝতে পারছি না। ওই জামাটা কি ঘরে নিয়ে আসবো, শুকিয়ে যাবে? নিয়ে আসে দেখি, দাঁড়াও। একটা প্রবলেম হয়ে গেছিলো দিদিবাড়িতে গিয়ে, কাল আমি রাত্রে চশমা রেখে চলে এসেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর আমি সবসময় মনে হয় ঘরের ব্লগ ঘরেই করি, আর এটা যেহেতু কিডো চ্যানেলের হচ্ছে কি বলে ব্লগ, তো এরকম হয়। আর দেখবে এই দেখো তোমাদের কিডো, টিডিং টিডিং, হাতের উপরে হাত দিয়ে বসেছে, কেন যেন ও দাদুকে দেখতে পাচ্ছে না। কি কত গো, সে যাই হোক, তোমরা দেখতে পেলে। আমি নিজেই আজকে ফোনের মধ্যে নিজেকে চিনতে পারছি না, কিন্তু ওই প্যান্টটা খুঁজছি, যদি ওই ব্ল্যাক কালারের প্যান্টটা পেয়ে যায় তো ওটা পরে যাব, কারণ হসপিটাল থেকে আসার পর সবই ধুয়ে দিচ্ছি, পরে যাওয়ার মতো কিছু নাই। আর জিন্স পরে আমার মনে হয় না যাওয়াটা ওখানে বেটার, কারণ এটা একটা ওই জায়গা, মানে কী বলছে বুঝতে পারছো। যাই হোক, আমি এগুলো খুঁজে নিই, তারপর কিডো যাওয়ার সময় কিডোর আমি দেখাবো। আর আজকে একটা সিক্রেট কথা বলছি, আজকে এই বাড়িতে যা তোমরা জানো যে আমার বাড়িটা পুরো ফাঁকাতে, মা বাবা আমি কিডো নিয়ে এই কজন আমরা থাকি। তো মা যে দিদিবাড়িতে থাকছে, আজকে কিডোর মেসো হচ্ছে, তার দাদুর কাছে থাকবে, আমি আর কিডো এই বাড়িতে আজকে একা, মানে ভয় লাগলেও আমাকে থাকতে হবে। তো চলো, প্যান্টটাই যে খুঁজে পেয়েছি এই প্যান্টটা, কারণ বৃষ্টি মেঘলা ওয়েদার হয়ে আছে, আর বৃষ্টি হওয়া মানে প্যান্টটা পুরো কালো, সাদা প্যান্ট পরে গেছিলাম কিন্তু ধুয়ে দিয়েছি আজকে। মানে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটাল থেকে, অন্য জায়গায় টেস্ট ছিল। আর এই যে ঘন্টিমুখী সবসময় দাদুকে খুঁজছে, বাবা দাদু কই, ও সবসময় তাতুকে খুঁজছে, ও তাতু ছাড়া চলে না, ও তাতু করে। আর কদিনে শির বের করে ফেলেছে, ও মনে আগে থেকে বুঝতে পেরে গেছিলো দাদুর বাড়ির কারো কিছু হতে চলেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছিলো, একদম খাওয়াটা বন্ধ করে দিচ্ছিলো, জানো তোমরা। এসো না, একটু মুখটা দেখাও, সবাই দেখুক, সবাই বলছে তো তোমার দাদু ভালো হয়ে যাবে, তোমার তো টেনশন কিসে, সবাই জানে তোমার দাদু ভালো হয়ে যাবে, তোমাকে আদর করবে, তোমার দাদু তোমাকে ছেড়ে কোথাও যাবে না। হ্যাঁ, তোমার দাদু তো ভালো হয়ে যাবে, মানো, দাদু তো ভালো হয়ে যাবে, তুমি দাদুকে খুব মিস করছো বাবা, সবসময় দাদুকে খুঁজছে গো, কেন দাদু বাদাম খায়, এবার দাদু বাদাম নিয়ে আসছে, যা দাদু বাদাম নিয়ে আসছে, যা যা যা, না পুটকি মুখী। ও 3 বছর বাড়িতে এসছে,
3 বছর আগে বাবার সেম এরকম একটা প্রবলেম হয়েছিল, আর ও আসার পর থেকে প্রবলেমটা ছিল না। এবার হঠাৎ করে এরকম হয়েছে, তো কোনোদিনও বাবাকে ওর কাছ থেকে মানে এরকম নয় যে টানা 4 দিন 5 দিন ছাড়াও বাবার থেকে আলাদা থাকেনি। জ্বর হলে ওকে বাবার কাছে আমি দিইনি, কারণ ও অতিরিক্ত বাবাকে জ্বালায়। আর আজকে মনে হলো যে ওর না কষ্টটা কোথাও একটা হচ্ছে, দাদুকে দেখতে পাচ্ছে না, দিদুন ছেড়ে ছেড়ে থাকছে, অনেকটাই কষ্ট পাচ্ছে। আমার সুতো পুঁতি একদম। ঠিক আছে, চলো বেশি না ভাববোকে, ভিডিওটা এখানে স্টপ করছি। অবস্থা পুরো শোচনীয়, চোখ মুখ অবস্থা খারাপ। আমার মনে হয় আমার একটু ঘুম হলে আমার ঠিক হবে। আমি এই ফোনটা নিয়ে অতটা হ্যাপি ছিলাম না। হ্যাঁ, ফোনটা 2 বছর হতেছে, কিন্তু ফোনের ক্যামেরা না খুব খারাপ হয়ে গেছিলো। আজকে মনে হয় না, আজকে আমার না হ্যাপি লাগছে। কেন জানো তো, ফোনের ক্যামেরাটা খুবই ভালো হয়ে গেছে, এখন সুন্দর হয়ে গেছে, আমার মনের মতো। যাই হোক, অনেক বকছি, আমার ফোনে অনেকটা স্পেস হয়ে গেছে, তো সেই জন্য অনেকটা বকছি। চলো একটু ঘুমটা দরকার। 4টের সময় উঠবো, এখন 2টো বাজে, 4টেয় উঠবো। টাটা।